সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব চতুর্থ গণবিজ্ঞপ্তির ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের কপাল খুলছে। বিস্তারিত থাকছে ভিডিওতে। তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের কপাল খুলছে। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশ পাওয়ার কারণে যোগদান করতে না পারা প্রার্থীদের নিয়োগের সুপারিশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এসব প্রার্থীদের নিয়োগ সুপারিশ করা হবে। সোমবার 27শে মে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান এনটিআরসিএর সচিব ওবায়দুর রহমান। তিনি বলেন, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদার কারণে ৭৭ জন প্রার্থী যোগদান করতে পারেননি। পরবর্তীতে শূন্যপদ থাকা সাপেক্ষে এসব প্রার্থীদের মধ্যে ৫৪ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে সুপারিশ করা হয়েছিল। পদ ফাঁকা না থাকায় অবশিষ্ট ২৩ জন প্রার্থীকে সুপারিশ করা যায়নি। সুপারিশ বঞ্চিত এসব প্রার্থীকে পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ সুপারিশ করা হবে। প্রার্থীদের নিজ জেলায় সুপারিশ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে এনটিআরসিএর সচিব ওবায়দুর রহমান বলেন, সংশ্লিষ্ট প্রার্থীর জেলায় পদ ফাঁকা থাকলে তিনি তার জেলাতে সুপারিশ পাবেন। তবে ওই প্রার্থীর জেলায় পদ ফাঁকা না থাকলে তাকে অন্যত্র নিয়োগের সুপারিশ করা হবে। গত ৩১শে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬,৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে ৪৩,২৮৬টি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩,৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত ৯ মে। ১০ মে রাত ১২টা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।